নমস্কার। আজকের আলোচনা গুজরাতের মেডিকেল ভর্তি নিয়ে, মানে যারা এমবিবিএস, বিডিএস বা এই ধরনের কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য। হ্যাঁ, গুজরাটের পুরো বিষয়টা, বিশেষ করে সরকারি আর বেসরকারি মেডিকেল কলেজ, ভর্তি প্রক্রিয়া, কাউন্সেলিং এগুলো নিয়ে কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু তথ্য আছে, সেগুলো থেকেই আমরা খুঁটিনাটি জানার চেষ্টা করব। একদম। গুজরাটে মেডিকেল পড়ার ইচ্ছে থাকলে এই আলোচনাটা বেশ কাজের হবে। নিট স্কোর আর এসিপি ইউজিএমসির ভূমিকাটা তো খুব গুরুত্বপূর্ণ। তা তো বটেই। আচ্ছা, তাহলে শুরুতেই আসি যোগ্যতার কথায়। নিট পাশ করা তো মাস্ট, কিন্তু এছাড়া আর কি লাগে? ওই যে রাজ্যের বাসিন্দা বা ডোমিসাইলের ব্যাপারটা। হ্যাঁ, দেখুন, নিয়মটা হলো সাধারণত আবেদনকারীকে গুজরাটের ডোমিসাইল হতে হবে, মানে রাজ্যের স্থায়ী বাসিন্দা, অথবা অথবা গুজরাট বোর্ড থেকে দশম আর দ্বাদশ পাশ করতে হবে। তবে কিছু ছাড় আছে। ধরুন, অল ইন্ডিয়া সার্ভিস বা ডিফেন্সের কর্মীদের সন্তানদের জন্য নিয়মটা একটু অন্যরকম হতে পারে। আচ্ছা, তো যোগ্যতা থাকলেই কি আবেদন করা যায়, নাকি আরো কিছু ধাপ আছে? যোগ্যতা হলেই তো হলো না, এরপরে আসল কাজ শুরু। এসিপিইউজিএমসি মানে অ্যাডমিশন কমিটি ফর প্রফেশনাল আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সেস, এদের আয়োজিত অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ায় রেজিস্টার করতে হয়। ও, অনলাইন কাউন্সেলিং, তার মানে রেজিস্ট্রেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন এইসব। ঠিক তাই। ডকুমেন্ট ভেরিফিকেশনটা খুব জরুরি। যেমন ধরুন, আমরা যে তথ্য পেয়েছি তাতে 2025-এর রেজিস্ট্রেশন জুলাইয়ের শুরুতে হয়ে 18 তারিখ নাগাদ শেষ হয়েছিল। আর ডকুমেন্ট জমা বা ভেরিফিকেশন? সেটারও সময়সীমা থাকে। ওই বছর যেমন 21শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই তারিখগুলো কিন্তু ফিক্সড না, ওয়েবসাইটে নজর রাখতে হয়। বোঝা গেল। আচ্ছা, এই কাউন্সেলিং ব্যাপারটা কিভাবে হয়? মানে অনেকগুলো রাউন্ড থাকে শুনেছি। রাউন্ড 1, 2, 3, স্ট্রে ভ্যাকেন্সি। হ্যাঁ হ্যাঁ, প্রক্রিয়াটা বেশ মনোযোগ। প্রথমে অনলাইনে একটা পেন কিনতে হয়। পেন মানে রেজিস্ট্রেশনের জন্য? খরচ কেমন? হ্যাঁ, খরচটা প্রায় 11,000 টাকার মতো। তবে এর মধ্যে 10,000 টাকা হলো সিকিউরিটি ডিপোজিট, ফেরতযোগ্য যদি পুরো প্রক্রিয়ায় ঠিকঠাক অংশ নেওয়া হয় আর আসন না পাওয়া যায় বা ভর্তি হওয়া যায়। আচ্ছা, মানে এটা একটা গ্যারান্টির মতো? বলতে পারেন। এরপর নিজের সব দরকারি কাগজপত্র ওয়েবসাইটে আপলোড করতে হয়। তারপর সেগুলোর আসল কপি নিয়ে যেতে হয় নির্দিষ্ট হেল্প সেন্টারে ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন হয়ে গেলে? তারপর বেরোয় স্টেট মেরিট লিস্ট। এই লিস্টে যাদের নাম থাকে তারাই কাউন্সেলিং আর কলেজ পছন্দের জন্য এলিজিবল হয়। কলেজ পছন্দ মানে ওই চয়েস ফিলিং? একদম, চয়েস ফিলিং অ্যান্ড লকিং। নিজের র্যাঙ্ক অনুযায়ী পছন্দের কলেজ আর কোর্স পরপর সাজিয়ে লক করতে হয়। আর আসন পাওয়াটা নির্ভর করে র্যাঙ্ক, পছন্দ আর খালি আসনের ওপর? ঠিক তাই। মেধা, পছন্দের ক্রম আর কোথায় কটা আসন খালি আছে, এই তিনটের ভিত্তিতে কম্পিউটার অ্যালগোরিদম অনুযায়ী আসন বরাদ্দ হয়। প্রত্যেক রাউন্ডের পর রেজাল্ট বেরোয়। যাদের নাম আসে তাদের কি করতে হয়? তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টিউশন ফি জমা দিতে হয়, আর যে হেল্প সেন্টার থেকে ভেরিফিকেশন হয়েছিল সেখানে গিয়ে রিপোর্ট করতে হয়। আসন না ভরলে পরের রাউন্ড হয়। শেষে একদম ফাঁকা সিটের জন্য স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। গুজরাটে মেডিকেল কলেজের সংখ্যাটা কেমন? আর মোট সিট সরকারি বেসরকারি মিলিয়ে? গুজরাটে মোটামুটি 40টার মতো মেডিকেল কলেজ আছে। তার মধ্যে সরকারি 23টা আর 17টা বেসরকারি বা সেলফ ফিন্যান্সড। আর এমবিবিএস সিট? এমবিবিএস সিট সব মিলিয়ে প্রায় 6,958টা। সরকারি কলেজের সংখ্যাটা বেশি, প্রায় 4,208। আর বেসরকারি কলেজে ধরুন 2,750টা মতো। আর ডেন্টাল, বিডিএস? বিডিএস এর জন্য 13টা কলেজ আছে, 2টো সরকারি, 11টা বেসরকারি। মোট আসন 1255। এর মধ্যে সরকারি 250, বাকিটা বেসরকারি। বিএএমএস বা বিএইচএমএস এর জন্য কলেজ আছে। আচ্ছা, এই আসনগুলোর বন্টন কিভাবে হয়? কোটার সিস্টেমটা কি রকম? মানে অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা? হ্যাঁ, কোটার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। মোট আসনের 85% হলো স্টেট কোটা। এটা শুধু গুজরাটের ডমিসাইল ছাত্রছাত্রীদের জন্য। এর কাউন্সেলিং করে এসিপিইউজিএমসি। আর বাকি 15%? বাকি 15% হলো অল ইন্ডিয়া কোটা বা এআইকিউ। এর কাউন্সেলিং করে কেন্দ্রীয় সংস্থা এমসিসি। এতে সারা দেশের ছাত্রছাত্রীরা অংশ নিতে পারে। তার মানে বাইরের রাজ্যের পরোয়ানাও গুজরাটে সুযোগ পায় এই এআইকিউ দিয়ে? হ্যাঁ, এআইকিউ দিয়ে সরকারি কলেজে সুযোগ পায়। আর বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে 100% সিটই কিন্তু স্টেট কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হয়। ও, সব সিট? হ্যাঁ, কিন্তু তার মধ্যেও ভাগ আছে। সরকারি কোটা বা জিকিউ, ম্যানেজমেন্ট কোটা বা এমকিউ, আর এনআরআই কোটা।
এই ম্যানেজমেন্ট আর এনআরআই কোটার মাধ্যমেও বাইরের রাজ্যের ছাত্রছাত্রীরা আসতে পারে। তাই গুজরাটকে একরকম ওপেন স্টেট বলা যেতে পারে কিছু ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, খরচের কথায় আসি। সরকারি আর বেসরকারি কলেজের ফিতে তো নিশ্চয়ই অনেক তফাৎ। তফাৎ মানে আকাশ পাতাল তফাৎ। সরকারি কলেজে এমবিবিএস পড়তে বছরে 25,000 টাকার মতো লাগে, খুবই কম। আর বেসরকারি? বেসরকারি বা সেলফ ফাইন্যান্স কলেজে সরকারি কোটায়ও জিকিউ ফি বছরে 3.75 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ বা তার বেশিও হতে পারে। বাপরে! আর ম্যানেজমেন্ট কোটা? ম্যানেজমেন্ট কোটায় খরচটা আরও অনেক বেশি, বছরে 12 লক্ষ থেকে 23 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে কলেজ অনুযায়ী। ওরে বাবা! আর এনআরআই কোটার ফি তো ডলারে হয়, বছরে $25,000, $35,000 বা তারও বেশি। এই অমচম খরচের জন্যই ম্যানেজমেন্ট কোটার কাট অফ কিন্তু তুলনামূলকভাবে বেশ কম থাকে। বুঝলাম। কাট অফের কথায় যদি আসি, কেমন থাকে র্যাঙ্কগুলো? প্রতি বছর তো পাল্টায় নিশ্চয়ই। অবশ্যই পাল্টায়। এটা নির্ভর করে পরীক্ষার প্রশ্ন কতটা কঠিন ছিল, কতজন পরীক্ষা দিয়েছে, পাশের হার কেমন, অনেক কিছুর উপর। আমাদের কাছে আগের বছরের মানে 2023-2024-এর রাউন্ড ওয়াইজ কাট অফ ডেটা আছে, সেটা একটা ধারণা দেয়। যেমন 2024-এ সরকারি কলেজের জেনারেল ক্যাটাগরির কাট অফ র্যাঙ্ক রাউন্ড 1 থেকে 3 পর্যন্ত পাল্টেছে। আবার একটা তথ্য বলছে 2024-এ নাকি গুজরাটে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা কিছুটা কম ছিল, তাই কাট অফ কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সরকারি কলেজে ভালো সুযোগ পেতে ভালো র্যাঙ্ক তো লাগবেই। ম্যানেজমেন্ট কোটার কাট অফ তো বললেন কম থাকে। হ্যাঁ, তুলনামূলকভাবে কম, কারণ ফিটা অনেক বেশি। আচ্ছা, এমবিবিএস ছাড়া অন্য কোর্স মানে বিডিএস, বিএমএস, বিএইচএমএস এগুলোর ভর্তিও কি একইভাবে হয়? হ্যাঁ, একদম মূল প্রক্রিয়াটা একই। নিট স্কোর লাগবে আর এসিপিইউ জিএমইসির মাধ্যমেই কাউন্সেলিং হবে। সরকারি বেসরকারি দু রকম কলেজই আছে এই কোর্সগুলোর জন্য। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, গুজরাটে ডাক্তারি পড়তে হলে নিট স্কোর তো বটেই, এসিপিইউ জিএমইসির কাউন্সেলিং প্রক্রিয়াটা ভালো করে বোঝা মানে পিন কেনা থেকে শুরু করে চয়েস ফিলিং, রিপোর্টিং পর্যন্ত খুব জরুরি। আর কলেজের ধরন মানে সরকারি বেসরকারি, তার মধ্যে আবার সরকারি কোটা, ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটা, এই সব আর সেগুলোর খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা দরকার। একদম ঠিক বলেছেন। পুরো পরিকল্পনাটা আগে থেকে করে রাখা ভালো। আর এখানেই একটা প্রশ্ন জাগে মনে। কি প্রশ্ন? আমরা প্রায় দেখি কেন পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্য থেকে ছাত্রছাত্রীরা গুজরাটে পড়তে আসে, আবার গুজরাটের ছেলেমেয়েরাও পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যে যায় এমবিবিএস পড়তে। এটা কি শুধু কাট অফের জন্য, নাকি কলেজের মান, পরিকাঠামো বা অন্য কিছু? সেটাই। বা হয়তো রাজ্যের নিয়ম কানুন, ফি স্ট্রাকচার, বন্ড পলিসি এসবও কারণ হতে পারে। এই বিষয়টা নিয়ে কিন্তু আরও গভীরে ভাবা যেতে পারে। এটা ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন রইল।